এখন আমরা আসবো হলো বাংলাদেশ ব্যাংকের যেই বিআরপিডি সার্কুলার নাম্বার 6 যেটা 12ই মার্চ 2024 সালে প্রকাশিত হয়েছে সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। সেখানে খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশনটা দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট ইনটু দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্টের কোয়াড্রিপল ক সেকশন 5 অনুসারে কাদেরকে আমরা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা বলবো তা আইডেন্টিফাই করতে হবে। আপনাদের মনে আছে আমি 4টা অবস্থানকে বলেছি যাদেরকে আমরা সেকশন 5 অনুসারে খেলাপি ঋণ গ্রহীতা বলতে পারি। 1 নম্বর অবস্থান হচ্ছে যে সে লোন নিয়েছে কিন্তু তার সামর্থ্য থাকা সত্ত্বেও লোন পরিশোধ করে নাই। 2 নম্বর হচ্ছে সে মিথ্যা তথ্য বা জালিয়াতির মাধ্যমে লোন নিয়েছে, তাকেও আমরা খেলাপি ঋণ গ্রহীতা বলবো। তার 3 নম্বর হচ্ছে সে যে উদ্দেশ্য লোনটা নিয়েছে সেই উদ্দেশ্যে আসলে সে লোনটা পরিশোধ করে নাই, যে উদ্দেশ্যে লোনটা নিয়েছে সেই উদ্দেশ্যে লোনটা সে ব্যবহার করে নাই। 4 নম্বর হচ্ছে সে যেই জামানতের এগেনিস্টে যদি কোনো জামানতের এগেনিস্টে লোন নিয়ে থাকে সেই জামানতের এগেনিস্টে লোন নিয়ে থাকলে উক্ত জামানত পূর্বের অনুমতি ব্যতিরেকে সে স্থানান্তর বা হস্তান্তর করেছে। বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন 1991 অ্যামেন্ডমেন্ট ইন 2023 এর সেকশন 5 কোয়াড্রিপল ক এবং 27 খ এর ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানি আইন 45 এর ক্ষমতা বলে মূলত বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার নাম্বার 6 ইস্যু করে। তাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশন এবং খেলাপি ঋণ গ্রহীতার তালিকাকরণ, চিহ্নিতকরণ এবং চূড়ান্তকরণের ব্যাখ্যা প্রদান করা হয়। এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার নাম্বার 6-এ মূলত একজন ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা অর্থাৎ কোনো ব্যক্তি, উক্ত খেলাপি ঋণ গ্রহীতা যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে অথবা কোম্পানি হতে পারে, যেই হোক না কেন তার বিরুদ্ধে অথবা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরপিডি সার্কুলার নাম্বার 6-এ অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা চূড়ান্তকরণ করা হলে তিনি কি সুবিধা থেকে বঞ্চিত হবেন তা উল্লেখ করছি। নাম্বার 1, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, তার ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মের নিকট যে কোনো ধরনের কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপের নিমিত্তে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা প্রেরণ করার জন্য বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা প্রদান করা হয়। 2 নম্বরে বলা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা বাংলাদেশ সরকারের যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। নাম্বার 3, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন। অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংক গাড়ি, জমি, বাড়ি এবং ফ্ল্যাট ইত্যাদি নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন এবং উক্ত কর্তৃপক্ষ বিদ্যমান আইনের আওতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবার আসবো কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো ঋণ গ্রহীতাকে ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসাবে তালিকাভুক্ত করা হলে বিআরপিডি সার্কুলার নাম্বার 2 11 ফেব্রুয়ারি 2024 এর অনুচ্ছেদ নাম্বার 4 সাবসেকশন 13 অনুসারে 5 বছর অবহিত না হওয়া পর্যন্ত তিনি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। অর্থাৎ সে যদি খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে চিহ্নিতকরণ করা হয়, চূড়ান্তকরণ করা হয় এবং উক্ত খেলাপি ঋণের অর্থ পরিশোধ হওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে যোগ্য বলে বিবেচিত হবেন না। 5 নম্বর ইস্যুতে বাংলাদেশ ব্যাংক কী বলেছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর পরিচালক যদি ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসেবে তালিকাভুক্ত হয় তাহলে তার পরিচালক পদ শূন্য বলে ঘোষণা করা হবে। তবে উক্ত শূন্য পদ ঘোষণার আগে অবশ্যই
ব্যাংক কোম্পানি অ্যাক্ট সেকশন তাকে চূড়ান্ত তালিকাকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের যেই ধারা এবং উপধারা আছে সেটা ফলো করেই করতে হবে। নাম্বার 6, কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত করা হলে এবং উক্ত তালিকা বিরুদ্ধে উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি যদি কোনো আপিল না করেন অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আপিল মঞ্জুর না করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক উক্ত ঋণ গ্রহীতাকে 2 মাস সময় প্রদান করে তার নিকট পূর্ণ অর্থ ফেরতের জন্য চিঠি প্রদান করে নোটিশ জারি করবে। নাম্বার 7, উক্ত নোটিশ প্রাপ্তির 2 মাসের মধ্যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা তার নিকট তার পরিপূর্ণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে উক্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ফৌজদারি মামলা দায়ের করবে। তবে উক্ত ফৌজদারি মামলা অর্থ ঋণ আদালতের যে মামলা পাশাপাশি যে মামলা তা পরিপালনে অথবা কার্যক্রম পরিচালনে কোনো বাধাগ্রস্ত হবে না। নাম্বার 8, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা সংক্রান্ত প্রতিবেদন প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যাংকের অডিট কমিটিতে উত্থাপন করতে হবে এবং উক্ত অডিট কমিটি তার যে উক্ত তালিকা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং পর্যালোচনা করবেন, যা পরবর্তীতে বোর্ডকে অবহিত করবেন। নাম্বার 9, ব্যাংক কর্তৃক পরিচালিত বিশেষ অথবা নিয়মিত যেই আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন উক্ত প্রতিবেদনে উইলফুল ডিফল্টারদের একটি আলোচনা নামে একটি চ্যাপ্টার অন্তর্ভুক্ত করতে হবে এবং তা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফুট নোট আকারে উত্থাপন করতে হবে। নাম্বার 10, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার কোনো সুদ অথবা মুনাফা মওকুফ করা যাবে না এবং উক্ত লোন বা ইনভেস্টমেন্ট পুনঃতফসিলও করা যাবে না। নাম্বার 11, কোনো ঋণ গ্রহীতা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে চূড়ান্তকরণ হলে গ্রাহকের ঋণ হিসাবটি অন্য কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টেক ওভার করতে পারবে না। নাম্বার 12, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা তার পরিপূর্ণ অর্থ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণ হিসাবকে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে বিবেচিত হবে। এটা হচ্ছে এই 12টা ইস্যু হচ্ছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক। এখন ইস্যু হচ্ছে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যদি সার্কুলার নাম্বার 6-এর যে বর্ণনাগুলো আছে, যে ইস্যুগুলো আছে সেগুলো যদি পরিপালনে ব্যর্থ হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নাম্বার 6-এ উক্ত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার প্রবিধান রয়েছে। অনূর্ধ্ব 50 লাখ টাকা এবং অনাধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপের প্রবিধান রয়েছে। যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে তবে উক্ত লঙ্ঘনের প্রথম দিন পর হতে প্রতিদিনের জন্য 1 লাখ টাকা জরিমানা আরোপিত হবে। এখন আসা হচ্ছে রিপোর্টিং। বাংলাদেশ ব্যাংক রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসছে উইলফুল ডিফল্টারদের। ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ চূড়ান্তকরণের পর এ সংক্রান্ত তথ্য সিআইবিতে আপডেট করতে হবে এবং সিআইবিতে উইলফুল ডিফল্টার অথবা WD হিসাবে প্রদর্শন করতে হবে। নাম্বার 2 হচ্ছে ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তথ্য বিবরণী আকারে বাংলাদেশ ব্যাংক যেই একটা শিডিউল দিয়েছে সেই শিডিউল অনুসারে প্রতি 3 মাস অন্তর অন্তর পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে বিআরপিডি ডিভিশন নাম্বার 1-এ দাখিল করিতে হবে এবং এটা টাইম টু টাইম হালনাগাদ করতে হবে। আগামী 30 জুন 2024 সাল ভিত্তিক আগামী 30 জুন 2024 সাল এর তথ্যের উপরে বেসিস করে আগামী পয়লা জুলাই 2024 সালের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ।